প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5 নম্বর স্কুলের ইতিহাসের 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 282, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। তাহলে ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তো প্রথম দেখো 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 10 নম্বর। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1, মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? তাহলে এটা হবে তোমাদের রাজগৃহ। এরপরে আছে জৈনদের ধর্ম প্রচার করা কি নামে পরিচিত? সেটা হবে অপশান ডি অর্থাৎ তীর্থঙ্কর। এরপরে নির্বাণ কথার অর্থ কি? সেটা হবে মুক্তি অর্থাৎ অপশান এ। তারপর আছে দিনার হলো, তাহলে দিনার হলো কি? স্বর্ণ মুদ্রা অপশান বি। এরপরে সোঁড়াশ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল কৃষি অপশান এ। এরপরে মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হলো শালি ধান অপশান এ। এরপরে আছে বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ অপশান এ। এরপরে শূন্যের ব্যবহার শুরু করেন কে? আর্যভট্ট অপশান এ। এরপরে প্রথম লিখিত আইন চালু হয়েছিল সেটা হবে ব্যাবিলনে অপশান সি। তারপরে গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয় কুষাণ যুগে অপশান এ। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের যে এমসিকিউর এই প্রশ্ন 10টা সেটা হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে 2-এর দাগে যে প্রশ্নগুলো বলা আছে দেখো এক কথায় উত্তর দাও যে কোনো 7টি। 2.1 2-এর দাগের 1-এর প্রশ্ন, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? তাহলে লিখবে কি? এটা হবে 24 জন তীর্থঙ্কর ছিলেন, 24 জন। এরপরে ত্রিপিটক কোন ভাষায় লেখা? তাহলে তোমরা লিখবে কি? ত্রিপিটক হলো পালি ভাষায় লেখা, ত্রিপিটক পালি ভাষায় লেখা। এরপরে মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কি ছিল? তাহলে মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কি ছিল? সেটা হবে কৃষি। এরপরে ইন্তু কি? তাহলে ইন্তু কি সেটা তোমরা এটা লিখবে এ অবধি। এরপরে সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্টের লেখা। এরপরে প্রশ্ন, অষ্টাধ্যায়ী এর রচয়িতা কে ছিলেন? সেটা লিখবে পাণিনি। এরপরের যে প্রশ্ন সেটা কি বলা আছে? ফেরাও কাদের বলা হতো? লিখবে প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো, প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। এরপরে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে হবে শ্রীগুপ্ত। তারপরে যে প্রশ্ন সেটা কি? মিশরের লিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক লিপি, হায়ারোগ্লিফিক বলা হয়। এরপরে 3-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। মহাবীর জন্মগ্রহণ করেন ড্যাশ বংশে। দ্বিতীয় প্রশ্ন কি? পিটক শব্দের অর্থ কি? আচ্ছা, পিটক শব্দের অর্থ তাহলে লিখবে কি? ঝুড়ি, পিটক শব্দের অর্থ ঝুড়ি। এরপরে বলা আছে দেখো সেটা হলো বেশিরভাগ মহাজনপদ ড্যাশ নদী উপত্যকায় অবস্থিত ছিল। তাহলে কি লিখবে? গঙ্গা নদী উপত্যকায় অবস্থিত ছিল। এরপরে প্রাচীন ভারতে একটি বন্দরের নাম লেখো। তাম্রলিপ্ত। এরপরে মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। এরপরে প্রশ্ন কি? আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক, তাহলে হবে গ্রিক শাসক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে,
গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। সাধারণত ড্যাশ স্বর্গে বিভক্ত থাকত মহাকাব্য। 8টি। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, অজাতশত্রু ছিলেন মগধের রাজা, তার ঠিক বলা হয়েছে। বৌদ্ধদের দুটি সম্প্রদায় হীনযান ও মহাযান, এটাও ঠিক বলা হয়েছে। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়, এটা ভুল বলা হয়েছে। অশোক স্তম্ভ দেখতে চক খড়ির মতো, এটাও ভুল বলা হয়েছে। অর্থশাস্ত্র এর রচয়িতা আর্যভট্ট, এটাও ভুল বলা হয়েছে। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত, এটা ঠিক। প্যাপিরাস থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে, এটাও ঠিক। তাহলে দেখো, প্রথম দুটো ঠিক বলা হয়েছে, তারপর দুটো আবার ভুল বলা হয়েছে, তারপরে আবার একটা মিথ্যা, আবার দুটো সত্য বলা হয়েছে। পাশের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো নেক্সট পেজে আলোচনা করবো আমরা। প্রথম প্রশ্ন ছিল, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা কটি ছিল? 16টি ছিল। এদেরকে একসঙ্গে কী বলা হতো? ষোড়শ মহাজনপদ বলা হতো। গৌতম বুদ্ধের বাল্য নাম কী ছিল? সিদ্ধার্থ। তার নাম কেন বুদ্ধ হয়? জৈন ধর্মের ত্রিরত্ন কী? তার জৈন ধর্মের ত্রিরত্ন হলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। গুপ্ত রাজাদের প্রচলিত মুদ্রার নাম কী ছিল? গুপ্ত রাজাদের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কী? সেটা লিখবে দিনার। এরপরে কুষাণ আমলে কী কী দ্রব্য বিদেশে রপ্তানি হতো? শিলভদ্র কে ছিলেন? এরপরের প্রশ্ন, মেঘদূত কাব্যের রচয়িতা কে? তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। দশমিকের ধারণা প্রথম কে দেন? আর্যভট্ট। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? পিরামিড কি? নীলনদের দান কাকে কেন বলা হয়? তাহলে নীলনদের দান কাকে বলা? মিশরকে নীলনদের দান বলা হয়। কেন বলা হয় সেটা এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে। এরপরে চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। এরপরের প্রশ্ন 6 দাগে যে প্রশ্নগুলো আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি? টিকা লেখো ষোড়শ মহাজনপদ। তাহলে ষোড়শ মহাজনপদের 16টা নাম এখানে লিখবে। কাশী, কোশল, অঙ্গ, মগধ, বিজ্জি, মল্ল, চেদি। তারপর দেখো, এটা 8 আছে, 9 হচ্ছে এটা 8 নম্বর বৎস, 9 হচ্ছে কুরু, 10 নম্বর পাঞ্চাল, 11 হচ্ছে মৎস্য, 12 হচ্ছে সুরসেন, 13 অশ্মক, 14 অবন্তী, 15 গন্ধার এবং 16 হচ্ছে কম্বোজ। এগুলো লিখবে অবস্থান, তারপরে এই অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন, চতুর্যাং ও পঞ্চম মহাভারত কী? তাহলে চতুর্যাং কী লিখবে? অবধি, এবং পঞ্চম মহাভারত এই অবধি লিখবে। মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা লিখবে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এরপরে নির্বাণ ও মহাপরিনির্বাণ বলতে কী বোঝায়? নির্বাণ এটা লিখবে, মহাপরিনির্বাণ এটা লিখবে। গুপ্ত যুগের সবথেকে বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? তারপরে লিখবে তার কয়েকটি সাহিত্যের নাম লেখো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, টিকা লেখো মিশরীয় সভ্যতা। তাহলে মিশরীয় সভ্যতা সম্পর্কে টিকা লিখবে। এরপরে টিকা লেখো বৈদিক সাহিত্য, অবধি লিখবে। নিম্নলিখিত প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। এখানে 5 নম্বর করে দেওয়া, দুটো প্রশ্ন 10 নম্বর দেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে কি বলা হয়েছে? প্রথম প্রশ্ন সেটা হলো, বর্ধমান মহাবীরের জীবনী ও ধর্মমত সম্পর্কে লেখো। জীবনী, তারপরে বাণী, এগুলো লিখবে, জৈন ধর্মগ্রন্থ। তারপরে মেগাস্তিনিসকে ভারতের সমাজ সম্পর্কে তিনি কী কী লিখেছিলেন? তাহলে মেগাস্তিনিসকে লিখবে। এবারে ভারতের সমাজ সম্পর্কে মেগাস্তিনিসের বর্ণনা। এরপরে 3 নম্বর, গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? তাহলে গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কেন্দ্র, পাঠ্য বিষয়বস্তু, গুরু শিষ্য সম্পর্ক ইত্যাদি লিখবে পয়েন্টগুলো। এরপরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো। তাহলে গান্ধার শিল্প, তারপরে এই পয়েন্টগুলো এখানে করে অবধি লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 5 নম্বর স্কুলের ইতিহাসের 3rd সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।